ফরিদপুরের জনেরহাটে গত কয়েকদিনে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শ্রমিক কমেছে অন্তত ৮ গুণ। ধান রোপণ ও পাট কাটার জন্য ২০০ থেকে ২৫০ টাকা বেশিতেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত শ্রমিক। ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকায় অবস্থিত হাটটির নাম মিজাননগর কৃষাণ হাট। স্থানীয়দের কাছে জন হাট হিসেবে পরিচিত এই হাটটি মূলত ফরিদপুর সহ এই অঞ্চলে শ্রমিকের চাহিদা বেশি থাকে, বিশেষ করে ধান রোপণ ও কাটার সময়। সেই প্রয়োজন থেকেই এই হাটটির জন্ম। হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই হাটে বেশিরভাগ শ্রমিক আসেন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে। এসব শ্রমিকদের কিনে নেন ফরিদপুর সহ আশেপাশের জেলা মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুরের কৃষকরা। বর্তমানে চলছে পাট কাটা ও রোয়া ধান রোপণের মৌসুম, তাই এই সময়ে শ্রমিকের চাহিদাও বেড়েছে বেশ। প্রতিদিন গড়ে দরকার ৭০০ থেকে ৮০০ শ্রমিক। কিন্তু গত কয়েকদিনে কারফিউ ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য শ্রমিকের সংখ্যা অনেক কমে গেছে। সরেজমিনে দেখা গেছে পুরো জনেরহাট যেন খাখা করছে। সাধারণত যেখানে ১.৫ থেকে ২ হাজার মানুষের আনাগোনা থাকে, সেখানে দেখা গেল বড়জোর ১.৫ থেকে ২০০ মানুষকে। শ্রমিকের খোঁজে আসা একজনের সাথে কথা বলে জানা যায়, সারাদিন হাট ঘুরে তিনি মাত্র ২ জন শ্রমিক পেয়েছেন। হাটে তেমন শ্রমিকই নাই, আর বয়সী শ্রমিকের সংখ্যা আরও কম। এই হাটকে ঘিরে শুধু মানুষের কর্মসংস্থান তৈরি হয়নি, গড়ে উঠেছে দোকানপাটও। এসব দোকানে নাস্তা, দুপুরের খাবার, পুরনো জামাকাপড়, কৃষিকাজের কাঁচি, দা, খন্তা, নিড়ানি সহ নানা ধরনের সরঞ্জাম বিক্রি হয়। সেখানে কয়েকটি সেলুনও গড়ে উঠেছে। তবে বর্তমানে মানুষজন কম থাকায় ওইসব দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য অবস্থায় রয়েছে। হাটের ইজারাদার জানায়, ৫০০ টাকার শ্রমিক ৭০০ থেকে ৭৫০ টাকায় কিনে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন মানুষেরা। অনেক গৃহস্থ শ্রমিক না পেয়ে বাড়িতে ফিরেও যাচ্ছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।